হ্যালো বন্ধুরা, সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের টিপি 4056 চার্জিং মডিউল এর সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেবো। এই চার্জিং মডিউল কিভাবে কাজ করে এবং এর কানেকশান কিভাবে করতে হয়, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজ দেখাবো। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি এই চার্জার মডিউল, বুস্টার মডিউল এবং একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে একটি সহজ উপায়ে একটি চার্জার লাইট তৈরি করে দেখিয়েছিলাম। যদিও সেই ভিডিওতে এই চার্জিং মডিউল সম্পর্কে কিছু তথ্য সেখানে আমি দিয়েছিলাম, তবুও আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই চার্জিং মডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে তোমরা সহজেই এই চার্জিং মডিউল ব্যবহার করে যে কোনো লিথিয়াম ব্যাটারিকে চার্জ করতে পারবে এবং এই মডিউল ব্যবহার করে যে কোনো ব্যাটারি চার্জার তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। মডিউলটির বাঁ পাশে একটি মাইক্রো ইউএসবি চার্জার জ্যাক লাগানো রয়েছে। এর মধ্যে আমরা যে কোনো মোবাইলের চার্জার কানেক্ট করে এই মডিউলটিতে পাওয়ার সাপ্লাই দিতে পারি। চার্জার জ্যাকের দুপাশে দুটি আরও কানেকশান পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে আমরা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই সরাসরি কানেকশান করতে পারি, অর্থাৎ মোবাইল চার্জার ছাড়াও যে কোনো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে এর মধ্যে কানেকশান দেওয়া যেতে পারে। আর অপরদিকে মানে ডান পাশে যে বি প্লাস ও বি মাইনাস রয়েছে, এখানে আমরা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ তারটাকে কানেক্ট করব। বি প্লাস ও বি মাইনাসের দুপাশে দুটি আরও কানেকশান পয়েন্ট রয়েছে, যেখান থেকে আমরা কোনো লোড কানেক্ট করতে পারবো। অর্থাৎ যদি আমরা কোনো এলইডি বা মোটর চালাতে চাই, তাহলে এখান থেকে আমাদের কানেকশান নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই মডিউলটি কেন ব্যবহার করব। আমরা তো যে কোনো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিটা কানেক্ট করে চার্জ করতে পারি। বন্ধুরা, মডিউলটিতে যে আইসিটি দেওয়া রয়েছে, এই আইসিটি ব্যাটারিকে ওভারচার্জ থেকে রক্ষা করে, অর্থাৎ চার্জ কমপ্লিট হয়ে গেলে এটি চার্জ হওয়া বন্ধ করে দেয়, ফলে ব্যাটারিটি সুরক্ষিত থাকে। আবার ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হবার আগেই লোড থেকে ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে দেয়, যাতে ব্যাটারিটি সুরক্ষিত থাকে। আবার এর সঙ্গে কানেক্টেড লোডটি যদি কোনোভাবে শর্ট হয়ে যায়, তখন এই আইসিটি ব্যাটারি থেকে লোডকে ডিসকানেক্ট করে দিয়ে ব্যাটারিকে প্রোটেক্ট করে। এর জন্য আমাদের প্রয়োজন ব্যাটারি থেকে সরাসরি লোডকে কানেক্ট না করে এই ব্যাটারি আউটপুট যে পয়েন্ট দুটি রয়েছে, সেখান থেকে লোডের কানেকশান নেওয়া। এবার মডেলটির কানেকশান তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখানো যাক। বন্ধুরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটি একটি টিপি 4056 চার্জিং মডিউল। এর এক পাশে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জার জ্যাক। এই চার্জার জ্যাকের মাধ্যমে আমরা এর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। আর অন্য পাশে রয়েছে ব্যাটারি কানেকশানের জন্য বি প্লাস ও বি মাইনাস, এই যে দুটি পয়েন্ট, এই দুটি পয়েন্টে আমরা ব্যাটারির পজিটিভ ও ব্যাটারির নেগেটিভ তারটাকে কানেক্ট করব। মোবাইল চার্জার ছাড়া অন্য কোনো পাওয়ার সাপ্লাই থেকে কানেকশানের জন্য এখানে দুপাশে দুটো প্লাস মাইনাস যে পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টে আমরা যে কোনো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান করতে পারি। আর যদি আমরা সি টাইপ চার্জার জ্যাকের মধ্যে লাগাতে চাই, তাহলেও এইখানে আমরা এই সি টাইপ চার্জার জ্যাকের কানেকশান করে দিতে পারি। এই সি টাইপ চার্জার জ্যাক কানেক্ট করার জন্য চার্জার জ্যাকের লাল তারটা পজিটিভ পয়েন্টে এবং সাদা তারটা নেগেটিভ পয়েন্টে কানেক্ট করে দিলেই আমাদের সি টাইপ চার্জার জ্যাক আলাদাভাবে আমরা লাগিয়ে নিতে পারবো আমাদের সুবিধার জন্য। বন্ধুরা, ব্যাটারির ইনপুট কানেকশান যেখানটায় রয়েছে, তার দুপাশে দুটি আরও পজিটিভ নেগেটিভ পয়েন্ট রয়েছে, যেখান থেকে আমরা যে কোনো লোড কানেক্ট করতে পারি। মানে এখান থেকে আমাদের ব্যাটারি আউটপুট কানেকশান হবে। বন্ধুরা, ব্যাটারি থেকে সরাসরি লোড কানেক্ট না করে এখান থেকে কানেক্ট করলে ব্যাটারিটি সুরক্ষিত থাকে। বন্ধুরা, আইসিটির ডান পাশে দুখানি এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, একটি লাল ইন্ডিকেটর ও একটি ব্লু ইন্ডিকেটর। আর চার্জ হবার সময় লাল ইন্ডিকেটরটা জ্বলে থাকে, আর চার্জ কমপ্লিট হয়ে গেলে ব্লু ইন্ডিকেটরটি জ্বলে ওঠে। আর এই যে আইসিটি দেখতে পাচ্ছ, এই আইসিটি এই পুরো সার্কিটটাকে কন্ট্রোল করে, ব্যাটারিকে ওভারচার্জ থেকে রক্ষা করে এবং ব্যাটারি যাতে পুরোপুরি চার্জ শেষ না হয়ে যায়, সেখান থেকেও এটাকে প্রোটেক্ট করে রাখে, যাতে ব্যাটারিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, এবার এই চার্জিং মডিউলটিতে কানেকশানগুলো তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো।
বন্ধুরা, আমি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি। এই লিথিয়াম ব্যাটারির পজিটিভ তারটাকে আমরা চার্জিং মডিউলে যে পয়েন্টটিতে বি প্লাস লেখা রয়েছে সেখানে কানেক্ট করে দেবো। আর ব্যাটারির নেগেটিভ তারটা মানে কালো তারটাকে চার্জিং মডিউলের যে পয়েন্টে বি মাইনাস লেখা রয়েছে সেই পয়েন্টে আমরা কানেক্ট করে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ব্যাটারির পজিটিভ তারটাকে বি প্লাস পয়েন্টে এবং ব্যাটারির নেগেটিভ তারটাকে বি মাইনাস পয়েন্টে কানেক্ট করে দিয়েছি। এবার আমাদের কানেকশান মোটামুটি কমপ্লিট। এবার শুধুমাত্র আমরা যদি এই চার্জার জ্যাকে একটি মোবাইল চার্জার দিয়ে কানেক্ট করি তাহলেই চার্জ হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ চার্জার জ্যাকটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে একটি লাল ইন্ডিকেটর জ্বলে উঠেছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে। আর ব্যাটারির চার্জটি কমপ্লিট হয়ে গেলে মানে চার্জ সম্পূর্ণ হয়ে গেলে পাশের নীল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে আর লাল ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে। বন্ধুরা, ব্যাটারি কানেকশানগুলো যেখানে আমি করেছি তার দুপাশে যে দুটো পজিটিভ নেগেটিভ পয়েন্ট রয়েছে, এটা হলো ব্যাটারি আউট পয়েন্ট, মানে এখান থেকে আমরা লোড কানেক্ট করব। তো এখানে আমরা যে কোনো এলইডি কানেক্ট করে জ্বালাতে পারি। আমার কাছে কোনো বেশি ওয়াটের এলইডি আপাতত নেই, তাই আমার কাছে যে সবুজ ছোট এলইডিটি রয়েছে সেটি জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এলইডিটি ব্যাটারির আউট পয়েন্ট দুটিতে কানেক্ট করার সঙ্গে সঙ্গে গ্রিন এলইডিটি জ্বলে উঠেছে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা যে কোনো লোডকে কানেক্ট করে চালাতে পারো। এবার মডিউলটি চার্জার লাগানো অবস্থায় মিটারের সঙ্গে কানেক্ট করে দেখব কিভাবে চার্জ বাড়ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ মিটারে আস্তে আস্তে চার্জ একটু একটু করে বাড়ছে। এবার চার্জ যখন কমপ্লিট হয়ে যাবে তখন নীল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছ চার্জ কমপ্লিট হয়ে গেছে এবং নীল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের চার্জার মডিউল সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।